এদিকে আসেন সবাই দেখেন, এই ঝড় তুফানে বৃষ্টিতে একটা পাখি রাস্তার পাশে পড়ে গেছে। কোথায় জানি এর বাসা, আসলে আমি জানি না। আমার মনে হয় এই গাছটার উপরে তার বাসা হবে, কিন্তু এখন ঝড় বৃষ্টিতে গাছের উপরে উঠা আমার পক্ষে অসম্ভব। একটা ছোট্ট বাচ্চা পাখি এই যে তুফান, এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ে পড়ে গেছে। তো এটাকে আমরা এখন আমাদের খামারে নিয়ে যাব, যেখানে আমি বিদেশি পাখি লালন পালন করি, সেখানে আসলে এটাকে এখন নিয়ে যাব। নিয়ে আমি এটাকে 2-3 দিন লালন পালন করব, আর আরো সুস্থ করার চেষ্টা করব। আর যখন এটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে, তখন আমরা এই গাছের উপরে আবার উঠে এটার বাসাতে আমরা এটাকে রেখে দেওয়ার চেষ্টা করব। আসলে পাখিটা বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছে দেখুন সবাই। এই ঝড় বৃষ্টিতে আসলে এই একটা সমস্যা হয়, পাখিদের বাসাগুলা ভেঙে যায় আর কি। তো আমি বেশি কথা বলবো না। প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন কত পরিমাণে তুফান আর ঝড় বৃষ্টি হইতেছে আমাদের এলাকাতে। এখন এটাকে নিয়ে আমি আসলে বাড়িতে চলে যাব। এখানে দাঁড়িয়ে থাকাটাও আমার জন্য অনেক রিস্ক হয়ে যাচ্ছে। তো আমি এটাকে বাড়িতে নিয়ে সুন্দর করে রেখে দিব আমাদের খামারের মধ্যে। ভিডিওটা এখানে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ভিডিওতে যদি এখনো আপনি লাইক না দিয়ে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন। আমাদের এই যে কাজগুলো ভালো করতেছি না খারাপ করতেছি, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যদি আমাদেরকে জানাবেন। আর ভিডিওটা যদি আমার ইউটিউব থেকে দেখেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা কি পাখির বাচ্চা আসলে আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে একটা কমেন্ট করবেন সবাই মিলে। পাখির বাচ্চাটা কিন্তু অনেক কিউট। তো আমি নিয়ে যাচ্ছি তাহলে এটাকে আমার খামারে। ওকে, দেখি আজকে কি খাওয়ানো যায়।